আজ মঙ্গলবার থেকেই শুরু হলো কোটালপুর আনন্দ মেলা 2025। ধনিয়াখালী থানার অন্তর্গত কোটালপুর মাঠে তারকেশ্বরের বিধায়ক তথা বিপ্লবী সংঘের সম্পাদক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে এবং কোটালপুর বিপ্লবী সংঘের পরিচালনায় এই মেলা এবছরে 49তম বর্ষে পা দিল। চলবে আগামী 27 জানুয়ারি সোমবার পর্যন্ত। বর্ণাঢ্য সংহতি যাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর মঠের মঠাধীশ শ্রী শ্রী 108 দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহান্ত মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি ডিএম মুক্তা আর্য, হুগলি এসপি কামনাশিস সেন, স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ, এসডিও চন্দননগর বিষ্ণুপদ দাস সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও নেতৃত্ববৃন্দ। 7 দিনের এই মেলায় থাকবে কৃষিজ ফসল, হস্তশিল্প, ফুল ও ফলের প্রদর্শনী। সাথে থাকছে ভলিবল, ফুটবল, ক্রিকেট এবং বসে আঁকো প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে আগামী কদিনের মধ্যেই রক্তদান শিবির এবং প্রতিদিন সন্ধ্যায় থাকছে নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান এবং যাত্রাপালা। 22 জানুয়ারি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য, 23 জানুয়ারি সারেগামা খ্যাত ইন্ডিয়ান আইডল খ্যাত আবির বিশ্বাস ও অনন্যা অধিকারী অনুষ্ঠানে আসবেন বলে জানা যায়। মেলা কমিটির সম্পাদক তথা বিধায়ক রামেন্দু সিংহ রায় এলাকার সকল মানুষকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন সহ অন্যান্য দিনগুলিতে আসার জন্য আহ্বান জানান। দেখুন সেই ছবি। কি বলছেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, কি বলছেন অতিথিরা, আমরা শুনব। তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। প্রোগ্রামটা কি বলবেন? খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর কি। ফুটবল ম্যাচ আছে, আরো যদি পারি আসবো আর কি। তো আমাদের পুলিশের এখানে থাকবে মোটামুটি ব্যবস্থা। তো সবাইকে শুভ বর্ষ, ভালো করে সুস্থভাবে একটু সেলিব্রেট করবেন। ধন্যবাদ। আজকের এই যে মেলা এসেছেন, উদ্বোধন হলো, উদ্বোধনে ছিলেন, কেমন লাগলো সারাটা দিন? খুব ভালো, মানে এক তো মানে খুবই একটা মানে আধ্যাত্মিক পরিবেশ ছিল মঞ্চে। আর যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে আমি নিজে বসে আজকে গান শুনলাম, যেটাতে মন ভরে গেছে। তারপর আমি মহারাজজির বক্তব্য শুনলাম, তারপর আমি নিজে কথা বললাম। আর এটা যদি না করে থাকতাম, আজকে উনি না বললে হয়তো ডেফিনেটলি মিস করতাম। কিন্তু এত সুন্দরভাবে প্রদর্শন করা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফুল, আমার মনে হয় যেই মানুষ ফুলকে ভালোবাসবে না বা বাচ্চাকে ভালোবাসবে না, সে তো যার কারো খুন করতে পারে। তো এইটা তো আমার মনে হয় সব থেকে বড় প্রাপ্তি আছে। ফসল ফলিয়েছেন, চাষ করেছে, চাষের ব্যাপার তো আছে। এই ব্যাপারে চাষিদিকে কি বলবেন? মানে তাদের যে পরিশ্রম, তাদের যে কঠোর মানে এই এতদিনের যে তাদের খাটনিটা, আমার মনে হয় আজকে যখন সেটা প্রদর্শনের জায়গায় রয়েছেন আর যেভাবে উনি নিজে পুরোটা দেখছেন বা যেভাবে অর্গানাইজ করেছেন, এতে আমার মনে হয় তাদের আরো বেশি এন্থু জন্মাবে। তো আমার মনে হয় লিডার এরকমই হওয়া উচিত। আমাদের চাষিদের জিনিসপত্র নিয়ে প্রদর্শনী কি বলবেন? আমাকে তো পুরো ক্লাস দিয়ে দিল, কোনটা কোন সবজি, অনেকগুলো জানতামও না, কোনটা কাঠবাদাম, সবটা জেনে গেছি আজকে এসে হুগলি জেলায়। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম একটা মেলা
এটা কোটালপুর বিপ্লবী সংঘের একটা আবেগের মেলা এবং এই এলাকার সমগ্র জনগণের এটা আবেগের মেলা। প্রত্যেকে অপেক্ষায় থাকে কবে 21শে জানুয়ারি আসছে। মেলাটা এখানেতে শুধু অন্যান্য মেলার মতন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান, দোকান পাশারি এটা না, এই মেলায় কৃষিজ ফসলের প্রদর্শনী হয়। সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলে তাদেরকে পুরস্কৃত করা হয়। বাড়ির মেয়েদের, ছেলেদের হাতের কাজ সেইগুলোর প্রদর্শনী হয়। সেখানে তো ফার্স্ট, সেকেন্ড, থার্ডের পুরস্কার দেওয়া হয়। তারপরে আঁকা, ছবি, বিজ্ঞানের সব নিয়ে প্রদর্শনী, এটা কোনো মেলায় পাওয়া যায়। তারপর ক্রিকেট, ভলি, ফুটবল সব প্রতিযোগিতা এখানে হয়। যেদিন ফুটবল প্রায় 20 লক্ষের ওপর মানুষ এখানেতে জমায়েত হয়। ডে নাইট সেই খেলা হয়, ক্রিকেটেও তাই। আর আমরা শুভ সূচনাতে প্রতি বছর একটা সংহতি যাত্রা করি, অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু না। মঞ্চেও দেখলেন যেমন আমাদের মহন্ত মহারাজজি ছিলেন, সরস্বতী মহারাজ ছিলেন, তেমনি আমাদের বাসুবাটির পীরজাদা ছিলেন, আমাদের ধনিয়াখালী খানপুরের আবেদ সাহেব ছিলেন, রানী রাসমণি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আমার রবীন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন, অন্যান্য প্রধান শিক্ষক থেকে এবার আমার প্রধান, আমার উপপ্রধান, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, পৌরসভার ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, আমাদের দলীয় নেতৃত্ব সবাই। সুতরাং এটা মিলন মেলা, এখানেতে সবার উপস্থিতি প্রতি বছর হয় আর সবাই এটাকে উপভোগ করে। কতদিন চলবে? আমাদের 27 তারিখ পর্যন্ত চলে। 27 তারিখে আমাদের পুরস্কার বিতরণী হয়। এই যে প্রদর্শনীটার পুরস্কার, এটা চলে। এটা 49তম বর্ষ। আর একটা বিশেষত্ব, এটা ঠিক গর্ব নয়, তবুও গর্ব। আমি ক্লাস 7-এ যখন পড়ি তখন খেলাধুলা করতাম। কোটালপুর বিপ্লবী সংঘ তখন অলরেডি তৈরি হয়ে গেছে, সেই ক্লাবেরই আমি প্লেয়ার ছিলাম। আমরা 1977 সালে প্রথম ক্লাবের তরফ থেকে টুর্নামেন্ট, ফুটবল এবং ক্রিকেট। তারপরে আমাদের ক্লাবের একটি ছেলের বোন বিবাহ হয়েছিল, তার যে শিশু সন্তান জন্মগ্রহণ করেছিল তার খেলা সমিতি, সেইটাকে সামনে রেখে আমরা রক্তদান শিবির শুরু করি। তারপর আস্তে আস্তে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলার সঙ্গে এই মেলা সংযুক্ত হয়ে আজকে 49তম বর্ষ। আগামী 26-এ 50তম বর্ষ পূর্ণ। সবাই আসবে, সবাই আসবে প্রত্যেক দিন। আজকে যারা এসেছে আবার তাদের মাধ্যমে ছড়িয়ে পড়বে যে দারুণ প্রদর্শনীটা হয়েছে, মেলার আলোগুলো দারুণ হয়েছে, ফুলগুলো দারুণ হয়েছে। এইসব বার্তা যত ছড়িয়ে পড়বে সব মানুষ জন্য